আল্লাহর ওলি মানে পাওয়ার না, আল্লাহর ওলি মানে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, আল্লাহর ইবাদত। আর এই রকম অলিদের সেরা অলি হলো যুবকেরা। কারণ আমরা যারা বুড়ো হয়ে গেছি, রক্ত ঠান্ডা হয়ে গেছে, চোখে ভালো করে দেখি না, ওই বাজনা শুনলে আর যাইতে মন চায় না, যাত্রা শুনলে যাইতে মন চায় না, সার্কাস শুনলে যাইতে মন চায় না। কিন্তু যারা যুবক কিশোর, ওদের রক্ত টকবক করে, ওদের যাইতে অস্থির লাগে। ওর ভিতরতে বলে যা, বন্ধু বলে যা, মাস্টার বলে যা, ঠিক না ঠিক? এরপরেও যদি ও নিজেকে নিয়ন্ত্রণ করে, ও অন্তত নামাজটা পড়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করে, তাহলে আমাদের মতো হুজুরদের তাহাজ্জুদ পড়াচ্ছে ওর 2 রাকাত ফরজ নামাজ পড়া আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। হাজিরিন, কাজেই যুবকদেরকে এই ভালোর পথে নেওয়ার চেষ্টা করতে হবে, বিশেষ করে নিজেদের সন্তানদের কথা কি বুঝতে পারছেন? আমরা সন্তানদের ছেড়ে দিই, স্কুলে যাচ্ছে, খেলছে, খোঁজ নিই না, কিন্তু যখন খারাপ হয়ে যায় এসে কাঁদে। তাও মুসলমানের সমস্যা কি? মুসলমানের ইমান কত খারাপ দেখেন। ছেলে ছেড়ে দিছে, মেয়ে ছেড়ে দিছে, স্কুলে পড়ে, অন্য ছেলের সাথে মেয়ের সাথে সম্পর্ক করে, বাপ মা সবাই জানে, আছে না নেই? কিচ্ছু বলে না, বলে নাকি? এই বয়সে এগুলো একটু করতেই পারে। কিন্তু ওরা যদি বিয়ে করে ফেলে তাহলে কি করে? হ্যাঁ না, ছেলে মেয়ে সম্পর্ক করে, লাইন গার্ড করে, রিলেশন করে, মা বাবা রাগ করে না, কিন্তু যখন বিয়ে করে, হ্যাঁ, তখন মা বাবা কিন্তু প্রচন্ড রাগ করে, ঠিক না বেটি? হ্যাঁ, কেন? মা বাবার কথা হলো, ওই ছেলে মেয়ের কথা কি? ছেলে মেয়ে ওরা সম্পর্ক হয়েছে, ওরা জানে যে গুনার কাজ, ব্যভিচার, এগুলো হারাম, গুনাহ করবো না, কিন্তু মনে চায় আমরা স্বামী স্ত্রী হই। তখন ওরা বিয়ে করতে চাই যে আমরা হারাম করবো না, বিয়ে কি হালাল না হারাম? আমরা হালাল করব। আর মা বাবার কথা হলো কি, যে তোরা যত পারিস হারাম কর, হালাল করিস না। আচ্ছা, তাহলে ইমান বেশি কার, ওই ছেলে মেয়ের না মা বাবার? বোঝেন না? ছেলে মেয়ের অন্তত ইমানটা আছে, ওরা হারামে যেতে চায় না, ওই জন্য বিয়ে করতে চাই। আর মা বাবার কথা হলো যত পারিস হারাম কর, বিয়ে করিস না। এই পরিস্থিতিতে যে ছেলে যে মেয়ে নিজেকে ভালো রাখতে পারে, ওর সে বড় আল্লাহর ওলি আছে নাকি? আর না, ওরা বড় আল্লাহর ওলি। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, ছেলে বড় হয়েছে, আয়ে পরে হিরোইন খাই, আমার কাছে নিয়ে আইছে, হুজুর একটু দোয়া করে দেন। কিন্তু ওই ছেলেকে যদি ছোটবেলায় 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর নিজের সাথে করে মসজিদে নিয়ে যেত, হিরোইন খেতে নাকি? অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'a ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'আ। তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজ পড়তে বলো, আর তাদের বয়স যখন 10 হয় তখন নামাজ না পড়লে মেরে নামাজ পড়াবে, আর 10 বছর থেকে তাদের বিছানা আলাদা করবে, পর্দা শালীনতা শেখাবে। দুটো জিনিস করবেন, আল্লাহ ছেলে মেয়েদেরকে অলি বানিয়ে দেবে। একটা হলো নামাজ, আর একটা হলো পর্দা। কথাকে বুঝতে পেরেছেন? আমাদের এই নরিদ্দে, এই দুর্গাপুর এলাকার কিছু ছেলে আমার খুব মহব্বত করে যায়, বলে যে স্যার নামাজ পড়ি, তাও গ্রামের মানুষেরা কোটা দেয়। হ্যাঁ, 2 দিন আগে এরকম ছিল, নামাজ পড়ি সেরকম, পর্দা করি মেয়েদের সামনে, যে তাও কোটা দেয়। আমরা দিন মানি না, দিন মানলে খোঁটা দিই, আবার যখন খারাপ হয়ে যায় তখন হুজুরের কাছে তাবিজ নিতে যাই, বড় কষ্ট লাগে। দুটো জিনিস মাত্র, পর্দা আর নামাজ। ছেলে মেয়েদের 7 বছর হলে নামাজ পড়াবেন, সাথে করে নিয়ে যাবেন। আপনার ছেলে যেখানেই থাক কয়েকটা নামাজ বাধ্য, ফজরের নামাজ সাথে নেবেন, মা তুলে দেবে, বাপ সাথে নিয়ে মসজিদে যাবে, বলবেন যে মনি ওখানেই খেলবি, মাগরিব আমার সাথে নামাজটা পড়বি। কারণ শয়তানের সময় শুরু হয় মাগরিবের পরে, আসর থেকে মাগরিব শয়তানও তো ফ্রি হয় না, খেল, ফুটবল খেল, খেলা দেখ, ক্রিকেট খেল, যা পারিস খেল, কিন্তু মাগরিব আমার সাথে নামাজ পড়া লাগবে। মাগরিবের পরে পড়তে বসাই দেবেন, আর কোনো খেলা নেই বাবা। মাগরিব, ইশা, ফজরের নামাজ, 3টে নামাজ একসাথে পড়বেন। মেয়েদেরকে তুলে দেবেন, নামাজ পড়তে বলবেন, সাথে রাখবেন। দেখবেন ছেলে বড় হবে কিন্তু বাপের বাইরে জীবনে যাবে না, কিন্তু ওকে ছেড়ে দিয়েছেন,
ও বন্ধুদের মিশে মিশে খারাপ হয়ে গেছে, 5 বছর পরে ধরেছেন, বাপ তুই আমার কাছে আয়, ওই ছেলে আর আসবে না, ও শেষ। কাজেই আমার অনুরোধ হলো ভাইরা, যাদের সময় আছে এখনই ছেলে মেয়েদের সাথে নিয়ে নামাজ পড়তে যান। ছেলে মেয়েদের আমরা উপদেশ দিই, মনি সার্কাসে যাইস নে, ওই যাত্রায় যাবি নে। আমার তখন যাত্রা আর অত ভালো লাগে না, চায়ের দোকানে যে রাজনীতি করি আর কি বোধ করি। তো যাবে কোনে, ওর বন্ধুরা তো যাত্রায় নিয়ে যাচ্ছে, ও কোথায় যাবে আপনি ঠিক করে দেবেন, আপনি সাথে নিয়ে যাবেন, চল মনে অমুক যাই বেড়াতে যাই। স্ত্রীকে, বউকে, ছেলে মেয়েকে নিয়ে একসাথে বেড়াবেন। যদি যাত্রায় যেতেই হয় আপনি সাথে করে নিয়ে যাবেন, হারামের গুনাহ হবে, ওর চরিত্র নষ্ট হবে না। আর ওর একা ছেড়ে দিলে বন্ধুরা ওকে হারামও করাবে, চরিত্রও নষ্ট করাবে। কাজেই খুব সাবধান, ওদেরকে বন্ধুদের হাতে ছেড়ে দিয়েন না, বাবা বা বন্ধু হয়ে যেতে হবে। বাবা মার কাছে ওরা যেন ফ্রি হতে পারে। আর ছেলে মেয়েদেরও বুঝতে হবে, ওরা আবার ভুল বোঝে। যখন বড় হয়েছে, 12, 13, 14 বছর বয়স হয়েছে, দেহের পরিবর্তন আসছে, বাবা মার কাছে কিছু বলতে পারে না, গুরু ধরে বন্ধুদেরকে, ওরা এক একটা খারাপ বুদ্ধি দেয়। তারপর যখন খারাপ হয়, ভয়ে বাপ মার কাছে বলে না। তোমাদের বুঝতে হবে, বাপ মা রাগ করে, কিন্তু বাপ মা তোমার জীবন চাই, আর তোমার বন্ধুরা তোমার মরণ চাই। বন্ধুদের স্বার্থ হলো তোমার রক্ত বিক্রি করে তারা বাঁচবে, আর বাপ মার স্বার্থ হলো নিজেদের রক্ত দিয়ে ছেলে মেয়েকে বাঁচাবে। কাজে বাপ মার চেয়ে আপন কেউ নেই। বাপ মা একবার রাগ করবে ভয়ে, তুমি বলনি, কিন্তু তোমাকে বন্ধুরা ব্ল্যাকমেইল করছে, জীবন ধ্বংস করে দেবে। কাজে বাপ মার রাগ শুনে হলেও তাদের আশ্রয় যেতে হবে। আর বাপ মার দায়িত্ব হলো রাগ করা যাবে না, ছেলে মেয়েদের ভুলকে মেনে নিয়ে তাদেরকে ভালোর পথে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তৃতীয়, ভুল হয়ে গেল ভাইরা, আল্লাহ নবী দুটো বলেছেন, আমি একটা বলেই দৌড় মারছিলাম। দুটো কি কি? একটা নামাজ, পর্দা। মাশাআল্লাহ, ছেলে মেয়েদের অলি করতে দুটো জিনিস লাগবে, একটা নামাজ, একটা পর্দা। এখানে আবার বাংলাদেশের মুসলমান, বিশেষ করে ঝিনেদার মুসলমান, বিশেষ করে বাকরি নদীদের মুসলমানের সমস্যা বেশি। আমার শ্বশুর মাঝে মাঝে ওয়াজ করতো যে দেখেন ঝিনেদার লোকেরা আগে দোজখে যাবে। আমার বিআই সাহেবের দেশ বলে আমি কিন্তু না বলে পারলাম না। কারণ হলো পর্দার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতিশ শাহর। যদি কোনো মেয়ে মাত্র 4টে কাজ করে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, শবে বরাত নফল নামাজ কিচ্ছু লাগবে না, করলে ভালো, না করলে সমস্যা নেই। শুধু রমজানের রোজা রাখে, শাওয়ালের রোজা, সাক্ষী রোজা ইত্যাদি না রাখলে কোনো সমস্যা নেই। স্বামীর আনুগত্য করে শান্তিতে সংসার করে, আর পর্দা রক্ষা করে, ইজ্জত আবরু হেফাজত করে, আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে যেতে পারবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের মায়েরা, খালারা শাওয়ালের নফল রোজা রাখে, সাক্ষী রোজা রাখে, শবে বরাতের রোজা রাখে, নফল নামাজ পড়ে, কিন্তু পর্দা করে না। কোনো মেয়ে যদি মাথার চুল সব বা অল্প বের করে, কান একটা বা দুটো খুলে, এই যে জুলফির চুল বের করে, মাথা বের করে অল্প বা বেশি বের করে, হাত কনুই ঘাড় বের করে, গলা বের করে বাইরে যায়, অথবা ঘরের ভিতরে দূরের আত্মীয়র সামনে যায়, প্রতি সেকেন্ডে একটা মহা কবিরা গুনাহ তার আমল নামায় লেখা হতে থাকে। একজন সওয়ালের 6 রোজা রেখে 60টা নেকি পেল, আর ওই রোজা থেকেই বেপর্দা বাইরে যে, বেপর্দা ঘরের ভিতরে দেওর ভাসুর নন কি বলে চাচাতো ভাই, খালাতো ভাই, বেয়াই তাওর সামনে যে 60,000 হারাম মহা কবিরা গুনাহ করলো, লাভ হলো না লস হলো? লস হলো ভাই। আর এই গুনাহ আমরা কেন করলাম? একজন লোক মিথ্যা সাক্ষী দিয়ে অনেক পাপ করলো, কিন্তু 200 টাকা পকেটে নিয়ে গেল। গুনাহ করলো তো 200 টাকা পাইলো, বেপর্দা চলে কয় টাকা পাওয়া যায়? বেপর্দা চলার কারণে কি রিক্সাওয়ালা ভাড়া কম নেয়? নেয়। স্কুলে বেতন কম নেয়? তাও তো না। দুনিয়ায় কোনো লাভ নেই। তবে বেপর্দা চললে মোটামুটি 3টে ফায়দা আছে, বলবো। 1 নম্বর ফায়দা, অভিশাপ, লানত। যখন কোনো মেয়ে
বেপর্দা বাইরে যায়, সেজে সেন্ট মেখে কসমেটিক মেখে বাইরে যায়, আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটাকে লানত করতে থাকে। এটা একটা লাভ। 2 নম্বর হলো গুনাহ। যতক্ষণ বেপর্দা বাইরে থাকবে ওই মেয়েটার আমলনামায় প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গুনাহ জমা হতে থাকে। তবে মেয়েদের আরেকটা বৈশিষ্ট্য আছে, মেয়েরা কিন্তু বাবা মাকে খুব ভালোবাসে। কথা বুঝতে পেরেছেন? আপনারা যদিও জুলুম করেন, সম্পত্তি মেয়েদের দেন না ছেলেদের দেন, কিন্তু ছেলেদের চেয়ে মেয়েরা কিন্তু বাবার জন্য দোয়া করে বেশি, চিন্তা করে বেশি। বাবা জালেম কিন্তু মেয়ে ভুলতে পারে না। এখন মেয়েরা বেপর্দা চললে আরেকটা লাভ আছে যে একটা বাবা মা মেয়েকে পর্দা শেখায়নি, ওই মেয়ে যখন বেপর্দা বাইরে চলে মেয়েটার আমলনামায় যেমন গুনাহ জমা হয়, বাবা মার আমলনামাও গুনাহে জারিয়া জমা হতে থাকে। 3 নম্বর লাভ হলো অ্যাসিড অথবা ইফটিজিং। লাভ না? যে মেয়েরা পর্দা করে তাদের ইফটিজিং বেশি, না যারা বেপর্দা চলে তাদের ইফটিজিং বেশি? বেপর্দা চলে না। তাহলে এই 3টে লাভ আমরা পাবো বেপর্দা চলে, এছাড়া আর কোনো লাভ আমার জানা নেই। কিন্তু যদি পর্দা করে কোনো মেয়ে, কোনো লস আছে নাকি? আল্লাহ তো কোনো কর্ম করতে নিষেধ করেননি। মেয়েরা চাকরি করবে, লেখাপড়া করবে, গরু সরাতে যাবে, মাটি কাটতে যাবে, যত প্রয়োজনে যাবে, কিন্তু বোরকা পরে যাবে, পর্দা করে যাবে। যেমন আমরা মাঠে যাব, পায়জামা পরে, লুঙ্গি পরে, প্যান্ট পরে গেলে কি অসুবিধা আছে নাকি? কিন্তু একজন হাফ প্যান্ট পরে জাঙ্গিয়া পরে যাচ্ছে, এর কোনো দরকার আছে? মেয়েরাও বাইরে যাবে, মেয়েদের যে পোশাক আল্লাহ দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নিয়ে যাবে। কোনো মেয়ে যদি প্রয়োজনে বাইরে যায়, স্কুলে যায়, কলেজে যায়, চাকরি দেয়, মাটি কাটতে যায়, পাট ছাড়াতে যায়, যে কাজেই যাক না কেন, অথবা বাড়ির ভিতরে দুলাভাই ভাসুর দেওয়ার এসেছে, বাইরে যাওয়ার প্রয়োজনে, বাড়ির প্রয়োজনে, পর্দার প্রয়োজনে তাড়াতাড়ি বোরকাটা পরে নিয়েছে, শরীর ঢেকে নিয়েছে। যতক্ষণ এই বোরকাটা পরে রয়েছে একটা ফরজ ইবাদতের সওয়াব তার আব্বা আম্মা বা তার স্বামীর আমলনামায় জমা হতে থাকে। পর্দার মাধ্যমে আল্লাহ বরকত দেন, শান্তি দেন, ওই মেয়েটা আল্লাহর ওলি হয়ে যায়। কাজেই আমাদের সবাইকে ব্যাপারে সচেতন হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।